أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আজকে সূরা বাকারার 183 নম্বর আয়াত। এই আয়াতের সাথে আমরা অনেকে পরিচিত, যেহেতু এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করেছেন। এই আয়াতের অর্থ অনেকে বুঝেন, আমি সেদিকে যাব না। আজকে বলবো শুধু লাআল্লাকুম তাত্তাকুন। এটার অর্থ আমরা অনেকে বুঝতে পারি না। অর্থাৎ আশা করা যায় তোমরা তাকওয়াবান হতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। কিভাবে? রমজানের রোজা রেখে। এখন তো রোজা বলতে শুধু কি রোজা, এই রোজা কে? অর্থাৎ এই রোজার বলতে আরো কি, কি কাজ আছে? শুধু খাবার খেলাম না, উপবাস থাকলাম। শুধু এতটুকু করেই কি তাকওয়া অর্জন করে যাবে? না, এতটুকুর মাধ্যমে তাকওয়া অর্জন করা যাবে না। কারণ আপনাকে রোজা রাখার পাশাপাশি আরো কিছু কাজ করতে হবে। সেগুলো কি? আপনি রোজা রাখছেন কিন্তু নামাজ পড়েন নাই। কিন্তু আপনার এই রোজার কোনো দাম নাই। এই রোজার কোনো গুরুত্ব নেই আল্লাহর কাছে। কারণ এই রোজা আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারবে। এই রোজা আপনি রাখছেন কিন্তু নামাজ পড়লেন না। তাহলে আপনি তাকওয়া অর্জন করতে পারলেন না। কারণ রোজা রাখছেন, নামাজ না পড়া মানে কি? তাকওয়া অর্জন করতে না পারা। আপনি তাকওয়া অর্জন করতে পারেন নাই মানে আপনি রোজাও কি? আপনার ব্যর্থ। আপনার কোনো কাজে আসবে না। সেইজন্য আমাদের কি করতে হবে? ১ম এ রোজা রাখার পরে এরপর কাজ হচ্ছে আমাদেরকে ৫ ওয়াক্ত যে নামাজ ফরজ করা হয়েছে, সে নামাজগুলো আমাদেরকে কায়েম করতে হবে। নামাজ আবার কি? আদায় না, কায়েম করার কথা বলা হয়েছে। আপনি পড়বেন, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে নামাজের জন্য সাথে নিয়ে যেতে হবে। তাদেরকে নামাজের গুরুত্ব বুঝাতে হবে। নামাজ না পড়লে সে যে মুসলমান না, সেটা আপনাকে বুঝাতে হবে। এটা আপনার দায়িত্ব। কারণ নামাজ কায়েম করতে বলা হয়েছে। তাইলে ১ নাম্বার আমাদের কি করতে হবে? নামাজ পড়তে হবে। তারপর ২ নাম্বার আমরা কি করব? কোরআন অর্থ সহকারে পড়ব। কোন টাইমে পড়ব? আপনারা অনেকে আছেন, অনেকে বলতে পারেন, "আমি তো সারাদিন কাজ করি। হয়তো নামাজ না পড়তে পারলাম, কিন্তু পড়ালেখা করব কখন?" পড়ালেখার মধ্যে আবার ৩ শ্রেণীর লোক আছে। একজন যারা একদম পড়তে পারেন না কোরআন শরীফ। আর কিছু লোক আছে আরবি পড়তে পারেন, বাংলা পড়তে পারেন না। আবার কিছু লোক আছেন যারা উভয়গুলো পড়তে পারেন। কিন্তু যারা একদম পড়তে পারেন না, আপনার যদি দৈনন্দিন কাজ সারার পরে যে সন্ধ্যাবেলা হয় অথবা সকালে প পর এ ফজরের নামাজের আগে বা ইফতারের পরে বা তারাবির পরে আপনার যদি একটু সময় থাকে, আপনার মসজিদের যে ইমাম সাহেব আছেন বা যাই হাফেজ সাহেব আছেন তারাবি পড়ান, অথবা আপনার আশেপাশে যে আত্মীয়স্বজন মাদ্রাসায় পড়ালেখা করে যার কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ, তার সাথে কথা বলে নিবেন। সে যাতে আপনাকে কোরআনটা পাঠ করে কোরআন কিভাবে তেলাওয়াত করতে হয়, কোথায় ভুল আছে এগুলো যাতে আপনাকে শিখায় দেয়। এভাবে শিখতে পারেন ১। দ্বিতীয়ত, আপনার যদি এটাও যদি সম্ভব না হয়, তাহলে আপনার যদি যে স্মার্টফোন যদি আপনার থাকে, আপনার বাসায় থাকে, আপনার ফ্যামিলিতে থাকে বা আপনার কাছে আসে, তাহলে এদের কাছ থেকে নিয়ে আপনি কোরআন তেলাওয়াত YouTube এ চার্জ দিবেন। ওইখানে কোরআন তেলাওয়াত, ওইখানে মক্কা শরীফের ইমাম সাহেবের, বিভিন্ন কারি সাহেবের কোরআন তেলাওয়াত, তারপর বিভিন্ন হুজুরের কোরআন তেলাওয়াত আছে। যেকোনো একজনকে অনুসরণ করে আপনি কোরআন তেলাওয়াতটা ওইখান থেকেও শিখতে পারবেন। ২ নাম্বার, যারা কোরআন তেলাওয়াত করতে পারে কিন্তু অর্থ সহকারে পড়তে পারেন না। আপনাদেরকে অর্থ সহকারে যাতে পড়তে পারেন, অথবা আপনি পড়তে পারেন না গেলেও কিন্তু আপনি YouTube এ চার্জ দিলে আপনি কোরআনটা আপনার সামনে নিয়ে বসবেন। কিভাবে কোরআন তেলাওয়াত করে ওইটা দেখবেন। ওইটার সাথে, সাথে
ওই ইউটিউবে অনেক হুজুরের কোরআন তেলাওয়াত আছে যারা অর্থসহ কোরআন তেলাওয়াত করে। তাফসীর সহ কোরআন তেলাওয়াত করে। এদেরগুলো শুনবেন। তাহলে আপনার অর্থসহ কোরআন কি বলছে আপনাকে, আপনি আর এটা অনুধাবন করতে, বুঝতে আপনার সুবিধা হবে। ৩ নাম্বার, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, বাংলা পড়তে পারি, আমাদের পরিকল্পনা নেয়া উচিত জীবনে আপনি একবারে কোরআনসহ, অর্থসহ তেলাওয়াত করার পরিকল্পনা করা। আপনার যদি এই বছর রোজা রাখার সময় যদি সুযোগ হয়, তাহলে আপনি কোরআন তেলাওয়াত আপনি যদি ব্যবসা করেন, আপনার মনে করেন সবসময় তার কাস্টমার থাকে না। কাস্টমার থাকলে এটা ভিন্ন ব্যাপার। এটা আপনি অন্য সময় তারাবি, ইফতার বা যেকোনো টাইমে পড়ে নিবেন। যাদের কাস্টমার একটু কম, শুরুর দিকে কম, আপনার এটা একটা কি আপনার দোকানে, আপনার অফিসে আপনারা একটা অর্থসহ কোরআন রাখেন, তাফসীর সহ কোরআন রাখেন। আপনি এটা অর্থ সহকারে কোরআন তেলাওয়াত করে এই মাসে কোরআন তেলাওয়াত শেষ করার জন্য চেষ্টা করেন। কারণ এটা আল্লাহ রব্বুল আলামিন। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ আছে, আখিরাত আছে, আপনি সবকিছু বিশ্বাস করেন। কিন্তু কোরআন তেলাওয়াত করলেন না জীবনে একবারও। কিন্তু আপনার জন্য এই সময়টা হচ্ছে, এই জীবনটাই হচ্ছে কি একটা ব্যর্থ জীবন মনে করতে হবে। আমি জীবনে অসংখ্য বই পড়ে এসএসসি পাস করেছি, এইচএসসি পাস করেছি, মাস্টার্স করেছি। আমি সব কাজ করতে পারি, কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারি না। কোরআন তেলাওয়াত একবারও করলাম না অর্থ সহকারে। তাহলে কি আমি আল্লাহকে কি জবাব দেব? এটা একটু অনুধাবন নিয়ে আপনি আপনার বাসায় কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। বিশেষ করে বাংলাদেশে অনেক তাফসির আসে, এগুলা বিশেষ করে পড়বেন। যেহেতু বাংলাদেশের সহজ সরল তাফহিমুল কোরআন আছে, ফি জিলালিল কোরআন আছে, মারিফুল কোরআন আছে, এগুলো পড়ার যেকোনো একটা তাফসির শেষ করার জন্য আপনি চেষ্টা করবেন। আশা করি আল্লাহ তাআলা এর মাধ্যমে, এইটার কারণে আপনাকে হয়তো আপনার পরকাল জীবন কি হবে? সহজ হবে। তারপর কোরআন তেলাওয়াত গেল। এখন নফল নামাজ। আমাদের যেহেতু রোজা, তাকওয়া অর্জন করতে হবে। যেহেতু লাআল্লাকুম তাত্তাকুন, শুধু তাকওয়া অর্জনের জন্য শুধু রোজা নয়, এর জন্য অতিরিক্ত, যেহেতু আমরা রমজান মাসে আসলে আমরা যারা চাকরি করি, আমরা যারা অন্যান্য কাজ করে আমরা একটা বোনাস পেতে চাই। তো রমজানে একটা বোনাস, এই বোনাস যদি আপনাকে অর্জন করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? নফল নামাজ একটু বাড়তি পড়ার চেষ্টা করতে হবে। আপনি অন্যান্য মাসে ফরজ নামাজ পড়েন, সুন্নত পড়েন। তাহলে এই মাসে আপনি একটু নফল নামাজ ২ রাকাত বাড়তি পড়েন। আপনি এই সেহরির আগে ১০ মিনিট আগে উঠেন, ২০ মিনিট আগে উঠেন, উঠে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। এর কারণে আপনার জীবন চরিত্র পাল্টে যাবে। আমরা অনেক সময় অভিযোগ করি, আল্লাহ তাআলা তো আমাকে দিল না, আমার সমস্যা সলভ করো না, আমার কথা শুনে না। আপনি তাহাজ্জুদ নামাজ একবার পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। অবশ্যই আপনাকে এর প্রতিফল আপনি দুনিয়াতে অবশ্যই পাবেন। তাহাজ্জুদ নামাজের পাওয়ার অনেক বেশি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আল্লাহ তাআলা যদি ৬ ওয়াক্ত নামাজ দিতেন তাহলে কি তাহাজ্জুদ একটা কি ফরজ নামাজ। আল্লাহ রসুল অধিকাংশ টাইমে তাহাজ্জুদ নামাজ পড়তেন। মাঝে ১-২ বার কিন্তু বাদ দিছেন। এ বাদ দেওয়ার কারণে শুধু এটা ফরজ হয় নাই। যদি এটা যদি আল্লাহ রসুল যদি নিয়মিত পড়তেন, গ্যাপ যদি না দিতেন, তাহলে কি এটা আমাদের উপর কি ফরজ করে দিত, ৬ ওয়াক্ত হয়ে যাইত। মানে কি তাহাজ্জুদ নামাজের এত গুরুত্ব। এর জন্য কি কোরআন তেলাওয়াতও আছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল ইল্লা কালিল। অর্থাৎ কি তুমি রাতের অর্ধ অংশটা কি করো? আল্লাহকে স্মরণ করো। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বল, আপনি ঘুমাচ্ছেন, ১০ মিনিট আগে আপনাকে উঠতে বলতেছে। আপনি ২০ মিনিট আগে উঠেন, উযু করে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি দোয়া করেন। আশা করা যায় আপনার আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। আমরা ডাকার মতো ডাকতে পারি না। এই কারণে আল্লাহ রাব্বুল আমাদেরকে দেন না। আমরা কি চাই? আপনি পূর্ণাঙ্গ বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। আপনার অবশ্যই আল্লাহকে আপনি দিবেন। আমরা তো অনেক সময় বিশ্বাসও করি না আল্লাহ আমাকে দিবে, দোয়া করলে দিবে কিনা, কনফিউশন এ থাকি। এরকম হলে হবে না। আল্লাহ আমাকে দিবেন ১০০% এই নিয়ে তো আপনি দোয়া করেন। মন উজাড় করে দোয়া করেন। চোখের পানি ফেলে আপনি দোয়া করেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। নফল নামাজ এই ক্ষেত্রে এটা। তারপর জিকির করতে হবে। আমরা তো সারাদিন আর নামাজ পড়ি না। সারাদিন তার কোরআন তেলাওয়াত করছি না, সারাদিন আমাদের অফিসে কাজ নাই। আপনি আপনার বাসা থেকে মনে করেন ২০ মিনিট, ৩০ মিনিট, ১ ঘন্টা দূরে আপনার অফিস। আপনি জিকির করতে পারেন। সুবাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
তারপর আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। আপনার যা জানা আছে, আপনার যদি অন্ততপক্ষে জিকির না থাকে, আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দোয়া করেন। আপনার দোয়া যদি আপনার জানা না থাকে, আপনি একটা ছোট দোয়া অ্যাপস নামিয়ে নেন। আপনার কি অ্যাপসে ওইখানে রাখেন। ওইখানে অনেক দোয়া আছে। এগুলো দোয়া করেন। নিজের জন্য দোয়া করেন, সুস্থ থাকার জন্য দোয়া করেন, রিজিক বৃদ্ধির জন্য দোয়া করেন, সম্মানের জন্য দোয়া করেন। তারপর জাহান্নামের আগুন থেকে যাতে মুক্তি দেয়, এগুলোর জন্য দোয়া করেন। এগুলো হচ্ছে জিকিরের মাধ্যমে আপনাকে করতে হবে। আমরা প্রতিদিন গাড়িতে আসা যাওয়ার পথে, হাঁটার পথে, মনে করেন আপনি কৃষিকাজ করেন, কৃষিতে কাজ করতে সময়, ওই সময় তো আপনার সাথে কেউ থাকে না, আপনি জিকির করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি জিদনি ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা। আপনি এগুলো দোয়া করতে পারেন আপনি। এগুলো জিকির করেন আপনি। এগুলোর বেনিফিট অবশ্যই পাবেন। আপনাকে আপনি যদি ওই সময় মৃত্যুবরণ করেন, আপনি একটু জান্নাত পাবেন। আপনার সবসময় আপনি কি আল্লাহকে কি করতেছেন? জিকির করতেছেন। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন জিকিরের মাধ্যমে কি করা যায়? অর্জন করা যাবে। তারপর কর্মক্ষেত্রে আমরা কি করব না? যে কাজগুলো আমরা করব না, আমরা যারা ব্যবসা করি, আমরা এই রমজানকে অতিরিক্ত লাভের আশা মনে করব না। পৃথিবীর বিভিন্ন বিশ্বে, এমনকি অমুসলিম দেশেও এই রমজান মাসে যাতে মানুষজন ভালোভাবে রোজা রাখতে পারে, খেতে পারে, সেহরি করতে পারে, সেইজন্য দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে না। কিন্তু আমরা বাঙালিরা, বাংলাদেশী মানুষরা, ব্যবসায়ীরা এই রমজানকে পুঁজি করে ব্যাপক প্রফিট, ব্যাপক মুনাফা লাভের একটা মাস হিসেবে টার্গেট করি। এটা যদি করেন তাহলে আপনার কি হলো না? তাকওয়া অর্জন হলো না। আপনি যে ব্যবসা করেন, এই ব্যবসার মাধ্যমে আপনার যাতে লস না হয়, ন্যূনতম প্রফিট করে আপনি রোজাদারদেরকে হেল্প করতে পারেন। আপনি রোজাদারকে প্রফিট না করে তাকে ন্যায্য মূল্যের ভিত্তিতে আপনার প্রোডাক্টটা সেল করেন। এতে আপনারও ব্যবসাতে বরকত হবে, তাই সেও রোজা রাখতে পারল। আপনি যে শুধু রমজান মাসে রোজা করে আপনি বিল্ডিং করবেন না তো। আজীবন বিল্ডিং, আপনি দুনিয়ার বিল্ডিং, ৬০ বছর এই বিল্ডিং এ থাকবেন। আপনি যে ৬০ বছরের পরে কোথায় থাকবেন সেটা আপনি চিন্তা করছেন? আমরা এখন বাজারে যাই, বাজারে যাওয়ার পর কি যেই আমি গতকালকে জিজ্ঞেস করলাম লেবুর হালি কত? সে বলল ৳১৫-৳২০। আজকে সেই লেবুর হালি জিজ্ঞেস করে বলল ৳৫০। বেগুন ছিল কয়েকদিন আগে ৳৩০, ৳১৫, ৳২০, আজকে বলতেছে ৳৬০। তারপর খেজুর কয়েকদিন আগে ৳৩০০, ৳৪০০, ৳৫০০, আজকে সেই খেজুর ৳৫০০ টা ৳৮০০, ৳৩০০ টা সে ৳৩৫০। এরকম হয়ে গেল। মানে এগুলো আল্লাহ আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আমরা না কিনতে পারতেছি, হয়তো যে রিক্শাওয়ালা আছে সে একটা রোজা রেখে একটা খেজুর খাবে, সেই সুযোগটা কি আমরা রাখতেছি? সে যদি খেজুর খেতে না পারে, সে তার আক্ষেপটা আপনার শরীরের উপর, আপনার ধন সম্পদের উপর, আপনার পরিবার পরিজনের উপর এটা কি পড়বে? এটা গজব হিসেবে কি পড়বে আপনাদেরকে। সেই কারণে আমরা যারা ব্যবসা আছি, এই ব্যবসার মাধ্যমে যারা রোজাদার আছে তাদেরকে কতটুকু ছাড় দেয়া যায়? সর্বোচ্চ ছাড় দিয়ে আপনি আপনার প্রোডাক্ট সেল করেন, যাতে আপনার লসও না হয়, এদিকে খেয়াল করুন। আপনাকে তো আর বিনামূল্য চাচ্ছে না লোকজন। এই বিষয়গুলো এভাবে আমাদেরকে কি করতে হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে হবে। তারপর হচ্ছে অফিসে যারা আছে আমরা, অফিসে কিভাবে আমরা করব? অফিসে হচ্ছে যথাযথ অফিস কর্তৃক যে দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে, সেই দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে আমরা লাআল্লাকুম তাত্তাকুন অর্জন করতে পারি। তারপর হচ্ছে সার্ভিস। আমরা যেখানে সার্ভিস নিই, আমরা অনেক সময় আছি রোজাদার। আমি অফিস থেকে বাসায় যাচ্ছি, রিক্সাতে উঠলাম। এক রিক্সা মনে করেন বৃদ্ধ বয়স। আমি তাকে বললাম, "জোরে চালান।" এভাবে করা যাবে না। শ্রমিকদের উপর অতিরিক্ত বোঝা দেয়া যাবে না। সে যাতে রোজা ভাঙতে কি হয়? বাধ্য হয়। মাটি কাটার লোককে বেশি মাটি কাটে না কেন? ডাক দেয়া যাবে না। কৃষক কিভাবে কাজ করে এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। আমাদেরকে এভাবে তাকওয়া অর্জন করতে হবে। কি বলেন আল্লাহ তাআলা? يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من
قبلكم لعلكم تتقون। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তী মানুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আশা করা যায় তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে। তাহলে তাকওয়া অর্জন করতে হলে আমাকে কি, কি করতে হবে? রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, এগুলা। আর কর্মক্ষেত্রে আমরা কি করব? আমরা যারা ব্যবসায়ী আছি, যাতে ন্যূনতম যতটুকু ছাড় দিয়ে ব্যবসা করা যায়, ব্যবসাটা করতে হবে। মানুষদেরকে রোজা রাখার সুযোগ দিতে হবে। অফিসে অর্পিত দায়িত্ব যথাযথ পালন করতে হবে। আর যারা কৃষক, শ্রমিক, মজুরি আছে, তাদের উপর অতিরিক্ত কাজ চাপিয়ে দেয়া যাবে না, যে কারণে সে রোজা ভাঙতে বাধ্য হয়। সে যদি রোজা ভাঙে, শুধু সে গুনাহগার হবে না, আপনি নিজেও কি হবেন? অতিরিক্ত চাপিয়ে দেওয়ার কারণে আপনি গুনাহগার হবেন। সেটা ইন্ডাস্ট্রি হোক, সেটা গার্মেন্টস হোক, সেটা অফিস হোক, যেকোনো কাজের ক্ষেত্রে শ্রমিকদের উপর এই রমজান মাস আপনি রহম করুন, আল্লাহ তাআলা আপনার উপর রহম করবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।